आज एकादश श्रेणी शिक्षार्थी बंधुদের জন্য নিয়ে এসেছি মডার্ন অ্যাপ্লিকেশন কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র। তোমাদের যে কম্পিউটারের পশ্চাৎপ্রদত্ত প্রশ্নপত্র সেখান থেকেও কিন্তু বেশ কিছুটি প্রশ্ন তোমাদের এখান থেকে পেয়ে যাবে। আর এই প্রশ্নটি কিন্তু হুবহু অনেক স্কুলের সাথে মিলে যাচ্ছে, তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আসবো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে তোমাদের এমসিকিউ থাকবে 10টি উত্তর করতে হবে। একের দাগ, গাণিতিক ও যুক্তিমূলক কাজগুলি সম্পাদন করার দায়িত্ব কে পালন করে? উত্তর CALU। তারপরে আসবো 2এর দাগ, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ? উত্তর হলো ডট ম্যাট্রিক্স। তারপরে আসবো 3এর দাগ, প্যারাম 2000 কোন দেশের তৈরি সুপার কম্পিউটার? উত্তর হলো বি, ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়। 4এর দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? উত্তর হলো ডি, এদের সবগুলি। 5এর দাগ, যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যগুলি সম্পাদন করে তাদের বলা হয়। এখানে 5এর দাগের উত্তর হবে বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে 6এর দাগ, কোন ধরনের অপারেটিং সিস্টেম একাধিকে সিইউপি ব্যবহৃত হয়? উত্তর হবে ডি, মাল্টি প্রসেসিং। 7এর দাগ, একটি CUI বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো? এখানে উত্তর হবে এ, DOS। তারপরে আসবো 8এর দাগ, নাম্বার সিস্টেম নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়েট কোডের উদাহরণ? এখানে উত্তর হবে ডি, এদের সবগুলি। 9এর দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন ওয়েট কোডের উদাহরণ নয়? এখানে 9এর দাগের উত্তর হবে সি, BCD কোড। তারপরে আসবো পরের প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের পরের প্রশ্ন 10এর দাগ, নাম্বার সিস্টেম একটি 7 বিট যুক্ত এনকোডিং স্কিম হলো? এখানে 10এর দাগের উত্তর হবে এ, ASCIL। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরপর আসবো বিদ্যাগ, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে তোমাদের 5টি আছে, 5টায় শূন্যস্থান পূরণ করতে হবে। 1এর দাগ, নম্বর সিস্টেম এর যে উত্তরটি হবে আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ডি, 1000। তারপরে আসবো পরের প্রশ্ন 2এর দাগ, এখানে বুলিয়ান বীজগণিতিক যে ভাগটা আছে এর মান হলো? উত্তর হবে বি, 1। তারপরে 3এর দাগের উত্তর হবে এ, NAND। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে পাশে একটা লাইক করে দিও আর নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকো। 4এর দাগে যে সূত্র আছে এর উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি। 4এর দাগের উত্তর হবে এ। তারপরে আসবো 5এর দাগের উত্তরটি আমি জানিয়ে দিচ্ছি। এখানে 5এর দাগের উত্তর হবে বি, কে ম্যাপ। তারপরে সিদ্ধাগ, স্তম্ভ মিলতে হবে ডান দিকের সাথে বাম দিকে। তোমরা স্তম্ভটি পুশ করে বা স্ক্রিনশট দিয়ে দেখো, আমি কেবল উত্তরটি তোমাদের বলে যাচ্ছি। এখানে উত্তর হবে ডি, এর 1, বির 4, সির 2 আর ডির 3। তারপরে ডির দাগ, এখানে ক্রম অনুযায়ী সঠিক উত্তরটি কিন্তু সাজাতে হবে। আমি উত্তরটি তোমাদের জানিয়ে যাচ্ছি। ক্রম অনুযায়ী উত্তর হবে 1, 3, 2, 5 আর 4। এটা তোমরা পুশ করে মিলিয়ে নাও আর এটাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তারপরে ঈদদাগ একটা প্যাসেজ দেওয়া আছে অনুচ্ছেদ, তোমরা এটা ভালো করে পড়বে। তারপরে নিচের উত্তরটি দেবে, আমি কেবল উত্তরটি জানিয়ে যাচ্ছি। এখানে উত্তর হবে বিদ্যাগ। তারপরে আসবো 2এর দাগের প্রশ্ন। এখানেও একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা তোমরা পড়ে এটার থেকে তোমাদের ভালো করে উত্তরটা দিতে হবে। তোমরা ভালো করে পুশ করে এটা দেখে নাও। এটার উত্তর হবে ছিদ্দাগ। তারপরে আসবো এপের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 5টি MCQ আছে তোমাদের। 1এর দাগ যেটা আছে সেটার উত্তরগুলো আমি কেবল বলে যাচ্ছি। উত্তর হবে ডির দাগ, এদের সবগুলি। তারপরে 2এর দাগ, নিম্নগুলির মধ্যে কোনটি গুগল শিটের মেনু হিসাবে কাজ করে? 2এর দাগের উত্তর ডি। 3এর দাগের উত্তর হবে এখানে সি, F1। তারপরে 4এর দাগ, সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশনের
ত্রুটি নির্ধারণ করা ফাংশনটি হলো 4 দাগের উত্তর হবে এ। তারপরে 5 দাগে তোমরা এগুলো দেখো আর প্র্যাকটিস করো, আমি আর বেশি কিছু বলছি না। 5 দাগের উত্তর হবে সি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। জির দাগ শূন্যস্থান পূরণ করতে হবে 5টি, এখানে তোমাদের কিন্তু 5টাই করতে হবে। 1 দাগ যেটা আছে সেটার উত্তর হবে এ, ইনসার্ট। তারপরে 2 দাগ ওয়ার্কশিটের ডেটাগুলির বৈধতা যাচাই করার পদ্ধতিকে কি বলে? উত্তর হবে বি দাগ অটো ফিল্টার। 3 দাগ সেল মধ্যস্থ ডেটাসমূহ ত্রুটিগুলিকে দূর করার পদ্ধতিকে কি বলে? এখানে 3 দাগের উত্তর হবে এর দাগ। তারপরে আসবো 4 দাগ। 4 দাগের প্রশ্ন, গুগল শিট ফাইলের এক্সটেনশন নেম হলো? উত্তর হবে ছির দাগ। তারপরে 5 দাগ গুগল শিট প্রোটেক্ট শিটস অ্যান্ড র্যাঙ্কস অপশনটি ড্যাশ মেনুতে থাকে, এখানে উত্তর হবে ডি, ডাটা মেনুতে থাকে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।